নমস্কার, রাজামনের রাজকাহিনীতে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে আমি দাদা ভাই, বৌদি ভাই আর রাজা চলেছি কলকাতার মধ্যেই একটা সবুজ ঘেরা জায়গাতে। কেন তো সব বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমরা সিথির মোড় থেকে একটা উবের ভাড়া করে কলকাতা স্টেশন ক্রস করে এগিয়ে চলেছি বাইপাসের ধারে একটা সবুজ ঘেরা জায়গাতে। এই যে এটা হচ্ছে বাঙালির আবেগ, যুব ভারতী ক্রীড়াঙ্গন কাদাপাড়া। ফুটবল মানেই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এখন মহামেডান, আর এখন তো চলছে ISL, তো যুব ভারতী ক্রীড়াঙ্গন সেজে উঠেছে। আর এই যে রাস্তাটা, এইটা হচ্ছে চিংড়িঘাটা থেকে একটা সুকান্তনগর বলে একটা জায়গা আছে, রোডের ওপরে বিবেকানন্দর একটা স্ট্যাচু আছে, তার পাশ থেকে একটা স্লোপের মতো করা আছে, ওখান দিয়ে চলে গেলেই আমরা পৌঁছে যাচ্ছি এই সুন্দর জায়গাটা। এই তো লাভিং বৌদি ভাই সবাইকে হাই করছে, আর এটা প্রিন্স, তার সিগনেচার পোজ থামস আপ অল টাইম। আর এটা হচ্ছে এন্ট্রান্স। এটা কোথায় বলবো আর একজন আসুক, আমরা 4 জন এসেছি, সবে তো 3 জন হলো। এই তো দাদা ভাই। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। এই যে সুন্দর জায়গাটা দেখছো, এই জায়গাটায় হয় অনেক রকম অনুষ্ঠান। তবে আমরা কেন এসেছি, শীতকাল তো আসন্ন, আর শীতকাল মানেই বাঙালির একটা পার্ট হচ্ছে চড়ুই ভাতি, যেটা না হলে বাঙালিদের বাঙালি আনা বজায় থাকে না, মনে হয় কি একটা মিস হয়ে গেল। আর চড়ুই ভাতির জন্য দরকার একটা সুন্দর স্পট, যেখানে থাকবে একটা ফুরফুরে হাওয়া, মিষ্টি রোদের ছোঁয়া, অনেক গাছগাছালি, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, খেলাধুলা, সেই ছোটবেলায় ফিরে যাওয়ার মতো। আগের বছর আমরা এখানে পিকনিকটা করতে পারিনি, তো সেটা অপূর্ণ রয়ে গেছিল বলে এবছর ভাবলাম যে না, অনেকগুলো জায়গা দেখলাম, বিশ্বাস করো অনেক দূরে দূরে, কিন্তু কোনো জায়গায় আমাদের মনে হলো কলকাতার মধ্যেই যদি খুঁজে পাওয়া যায় এরকম সবুজ আয়তন, তাহলে আমরা দূরে কেন যাব? দূরে গেলেই তো সব কিছুরই রেট বাড়বে, সময়টাও কমবে, গাড়ি করে যাওয়া আনন্দটা হবে না। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা রাজপুর, বারুইপুর, তারপরে হাওড়ার দিকে ওই 58 গেট, এদিকে বাদু রোড সব দেখে ঠিক করলাম যে না, যাতে সবাই আসতে পারে এবং তাড়াতাড়ি পৌঁছাতে পারে, সেই জন্য এই জায়গাটা হচ্ছে দি বেস্ট। আর এখানকার স্পটগুলো হচ্ছে একটু অন্যরকম, ওরা ভাগ করে দিয়েছে। টোটাল এখানে 5টা স্পট আছে। আগে এই স্পটগুলোর 2-2.5 হাজার ছিল, আমি আজ থেকে 2017-18 কথা বলছি, এখন 3.5-4 হাজার হয়ে গেছে। তবে এত সবুজের মধ্যে কখনো কখনো থাকলে না, মন শরীর সব কিছুই ভালো হয়ে যায়। আমরা তো চাই একটু সবুজের মধ্যে থাকতে। এত কলকাতার কোলাহল, তার মধ্যে থেকে যদি একটুখানি সময়ও এখানে কাটানো যায় তাহলে কেমন লাগবে বলো? আর সব থেকে বড় কথা কি জানো, এখানকার স্পটগুলোতে না কোনো তোমার মাথা মানে
ওরা বেঁধে দেবে না যে এতজন লোক হতে হবে একটা স্পটের জন্য। তুমি এখানে 20 জনকেও আনতে পারো একটা স্পটে, তুমি 100 জনকেও আনতে পারো। তুমি যদি 100 জনে ম্যানেজ করতে পারো গুড, ওদের কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো স্পটের ভাড়াও বাড়বে না। এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। আর এই যে এত সুন্দর গাছটা, এটাকে পাতাবাহারি বলে। এগুলোকে না সে আগে আমরা মনে আছে রথে লাগাতাম, রথ সাজানোর জন্য এই গাছের পাতাগুলো। ভীষণ সুন্দর, স্লিপ আছে, দোলনা আছে। আর এইটা যে আছে এইটা হচ্ছে ঝিল, এখানে মাছ চাষ হয়। সব থেকে বড় কথা হলো, বা এটাও বলতে পারো আর একটা বড় কথা হলো, এখানে বোটিংও করা যায়। এটা হচ্ছে একদম শেষ স্পট। এখান থেকে সোজা চলে গেলে বোটিংয়ের জায়গা আছে, আবার এন্ট্রেন্সেও বোটিংয়ের জায়গা আছে। আমি ডেসক্রিপশন বক্সে এখানকার যিনি আছেন তার পুরো ডিটেলস দিয়ে দেবো, কারুর যদি মনে হয় কন্ট্যাক্ট করতে পারো। আমরা যেহেতু একটু 4টে 4:30 নাগাদ গেছিলাম, তো দেখো পরন্ত বিকেলটা কি সুন্দর লাগছে। আর প্রচণ্ড সুন্দর সুন্দর এখানে ছবি তুলতে পারবে। আমার এটা ভীষণ পছন্দের জায়গা, আর তোমাদেরও আশা করছি ভালো লাগছে। আর উঁচু উঁচু বিল্ডিং, ঝিলের পেছনে কি সুন্দর অপূর্ব লাগছে না? ওটা হচ্ছে সেক্টর 5 এরিয়া, নিউ টাউন এরিয়া যেটাকে বলি। তবে এখানে একটা জিনিস আছে, 1, 2 আর 3 আর 4-এর মাঝখানে না একটা বড় জায়গা আছে। তো সেই জন্য প্রথমেই যারা আসে তাদের ফার্স্ট চয়েস হয় 4 নম্বর, কেননা তাহলে 4 নম্বরের আগে আর একটা ফাঁকা জায়গা আছে, যেখানটাতে 3 নম্বর আর 4 নম্বর ওই জায়গাটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো সেই জন্য সবাইকার ফার্স্ট পছন্দই হয় এই 4 নম্বর, যেমন আমাদেরও তাই। আর একটাও লোক এসেছিলো, তারও 4 নম্বর। তো যদিও আমরা পুরো ডিটেলস দিয়ে বলেছি আমাদের এটা চাই, ওনারা তো আশ্বস্ত করেছেন হ্যাঁ ঠিক আছে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, তবে খালি স্পটের ভাড়াটাই আমি বললাম, আর বাকি সব কিছু আলাদা করে নিতে হবে। তাহলে কেমন লাগলো জায়গাটা একটু জানাও, আশা করছি ভালো লেগেছে। আজ তাহলে এইটুকু, আবার আসবো অন্য আর একদিন রাজামুনের রাজকাহিনীতে, আর একটা নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো খবর নিয়ে আড্ডা দিতেও আসতে পারি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করো, না করলেও অসুবিধা নেই। আর পারলে সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদেরকে পাশে চাই। টাটা।